आप भी दोनों हाथ पकड़ के आप पानी दीजिए थोड़ा। और भी एक विशेष है, आज इस परम पवित्र देवालय का हम आज पूजा कर रहे हैं। प्रकृति वैपरीत्य तथा भूकंप अथवा वन्य इत्यादि नारायणाय विद्महे वासुदेवाय धीमहि एकधा ब्रह्मणो भारते एकदैवै च मानाय स्तेजो धाते यथा न्याय परिपालना योग्यता বসন্তকালে বাসন্তী পূজা আর আজকে রামনবমী। এই রামনবমী উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাতে চাই এবং ত্রিপুরা ভালো থাকুক সব দিক দিয়ে, কোনো দিকেই যেন কোনো খামতি না থাকে। আমরা চেষ্টা চালাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যে কিছু যেন করতে পারি মানুষের জন্য, এবং এতে করে সুখ শান্তি থাকবে এখানে। এবং আমরা যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু পাশাপাশি আমরা কিন্তু হিউম্যান বিইংস থেকে আলাদা করে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কিছু নেই। তো মানুষের হিউম্যান টাচ যে বিষয়টা, মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যদি আমরা পূরণ করতে পারি, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছু হতে পারে, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আজকে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির আজকে স্থাপনা দিবস, 46তম স্থাপনা দিবস। তো সেই উপলক্ষে আমি ত্রিপুরাবাসীকেও আমি ধন্যবাদ দিতে চাই এবং ওনাদের আমি শুভেচ্ছা দিতে চাই। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে ইকোনমিক্যাল কন্ডিশনেই বলুন, কোথায় 11th পজিশনে ছিল সেই জায়গায় আজকে 5th পজিশনে চলে এসেছে। সুরক্ষার দিকে যদি বলুন, আজকে ভারতবর্ষকে যেভাবে সুরক্ষিত রেখেছে, অর্থাৎ সাধারণ ভারতীয় নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে উনি কোনো কম্প্রোমাইজ করেন না। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, মানুষদের আর্থসামাজিক উন্নয়ন হোক, গরিবদের জন্য মানে লাস্ট প্রান্তের যে ব্যক্তি তাদের জন্য করার যে ওনার চেষ্টা, সেটা কিন্তু পণ্ডিত দীনদয়ালজির কথা মাথায় রেখে সেটা করছেন। আমরাও তদ্রূপ আমাদের এই রাজ্যে আমরা সেই মার্গদর্শনে আমরা কাজ করছি। আপনারা নিজেরাও দেখছেন সমস্ত ত্রিপুরার মধ্যে কিন্তু একটা বাতাবরণ একটু আলাদা হয়ে গেছে, আগের মতো নেই। একটা উচ্ছৃঙ্খল একটা বাতাবরণ ছিল, মানে ঘোলা জলে কিছু করা এই ধরনের এখন অবস্থা নেই। মানুষও আমাদের উপর বিশ্বাস রাখছে। আমাদের বিভিন্ন যে ধর্মস্থানগুলো আছে সেগুলোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও আমরা, মাননীয় প্রধানমন্ত্রীজি তো করছেনই, আমরাও আমাদের মতো করে আমাদের বিভিন্ন যে ধর্মস্থানগুলো আছে তাকে আমরা শক্তিশালী করছি। আজকে এখানে 4 বছর এখানে আজকে যেখানে আমরা আসলাম সাই বাবার যে মন্দির, সেখানে আমরা গতবারের আগের বছর আমি এখানে এসেছিলাম, এবারও এসেছি এবং খুবই ভালো লাগছে যে বিভিন্ন জায়গায়, কারণ ধর্মপ্রাণ মানুষ আমরা ত্রিপুরার মানুষ কিন্তু সাংঘাতিক ধর্মপ্রাণ মানুষ। এবং এখানে বিশেষ করে যারা মায়েরা, বোনেরা, মেয়েরা আছে, ধর্মের প্রতি এত বেশি বিশ্বাস, আস্থা, এবং এই কারণে আস্থা আছে বলে আমরা আস্তিক। আর যাদের মানে ধর্মের প্রতি আস্থা নেই তারা হচ্ছে না, অর্থাৎ নাস্তিক। আচ্ছা, এই অবস্থার মধ্যে অত্যন্ত এই যে ধর্মস্থানগুলোতে আমরা যখন আসি, কোনো না কোনোভাবে আমরা ভগবানের সাথে একটা কানেকশন পাই, অর্থাৎ নিজের ভিতরের অন্তরাত্মার সাথে আমরা একটা কানেকশন পাই। আর এটাই সবচেয়ে বড় থেকে ত্রিপুরাবাসীর কল্যাণে আজকে আপনি এখানে বিশেষ পূজা, ত্রিপুরাবাসীর কাছে আজকের এই দিনে বিশেষ করে না, এটাই বলবো, আমরা সবাই মিলে মিশে আমরা একসাথে থাকি। এখানে জাতি জনজাতি একটা মিশ্র যে একটা সংস্কৃতি, ভাষাভাষীর লোক এখানে আছে। কোনো জিনিস নিয়ে একটা সংসারেও যখন কোনো সমস্যা হয়, সেখানে যদি আমরা বসে যারা গার্জিয়ানরা থাকি, গার্জিয়ানের উপস্থিতিতে যখন সমাধান হয়, সেইভাবে আমরা কোনো সমস্যা থাকলে সেই সমাধান আমরা করব। আমরা রাউন্ড টেবিল কথা বলি, আমরা অনেক সময় রাউন্ড টেবিলে বসলে অনেক
সমস্যার সমাধান হয় এবং আপনারা নিশ্চয়ই আমরা কথায় নয় কাজেও কিন্তু সেটা আমরা করেছি। বিভিন্ন জায়গায় যখন কোনো সমস্যা হয়েছে আপনারা দেখেছেন এরকম একটা অবস্থা হয়েছিল, অনেকে এর মধ্যে চেষ্টাও করেছিল যে কিছু একটা যে আরও উত্তেজনা বাড়ানো যায়, কিন্তু মানুষ আমাদের উপর আস্থা আছে, তো সেই আস্থার উপর ভিত্তি করেই আমরা কিন্তু সমাধানের পথে আমরা কাজ করি। আমরা চাই আস্থা রাখতে হবে, যে কোনো বিষয়েই হোক আমরা কিন্তু মানুষের কল্যাণে আমরা কাজ করি। তাই সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আজকে আমি আমাদের যে মন্ত্রী পরিষদের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে আমি বলবো যে আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা সব সমাধানের একটা চেষ্টা অন্তত ওকে থাকি। আমাদের অ্যাটিটিউড ইজ বেস্ট আমার মনে হয়। এত বছর ধরে তো আপনারা সরকার দেখেছেন, 1972 আমাদের এই যে রাজ্য যখন পূর্ণ রাজ্যের মর্যাদা পেল, তারপর থেকে আপনারা বহু সরকার দেখেছেন। 2018 পর থেকে এখন অবধি যে সরকার আপনারা দেখেছেন, এর মধ্যে একটা মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে একটা ফিল গুডের যে বিষয় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেইভাবে আমরা থাকতে চাই, সবার মুখে হাসি ফোটানোই হচ্ছে আসল উদ্দেশ্য। स्वसनान्येन शाविधेन सुदगा पुयमनः अभिचन्द्रवर्तेन हिरण्याभ्यस्वान रधिनो देवसमसर सर्वेर भाय नमः ओम दामोदराय नमः ओम शंकरकृष्णाय नमः ओम वासुदेवाय नमः ओम विजुम्नाय नमः ओम अनिरुद्धाय नमः ओम पुरुषोत्तमाय नमः ओम अधोक्षजाय नमः ओम नारसिंहाय नवरत्न खचित दिव्य रत्न सिंहासनं स्वामिवाరికి సింహాసనం సమర్పణ చేస్తున్నాం। स्वामिवाరికి ఇక్కడ సింహాసనం ఏర్పాటు చేసి ఆ సింహాసనంలో సింహాసనం సమర్పయామి। पुष्पांजलि समर्पयामि पुष्पांजलि समर्पयामि। ओम शांत। इस संदर्भ में प्रभु श्री रामचंद्र मूर्ति को सीता लक्ष्मण हनुमत शुभ काले प्रातः काल श्री हनुमत सीता लक्ष्मण भरत शत्रुघ्न परिवार प्राणजित सिंह राय गारू स्वामिवाరికి నమస్కరిస్తూ అమ్మ మీరిద్దరూ आप भी और भी एक विशेष है, आज इस प्रकृति वैपरीत्य तथा हम आज पूजा कर रहे हैं। नारायणाय विद्महे वासुदेवाय धीमहि विष्णु प्रचोदयात्। धोती को ऊपर ताम्बूलं प्रतिगृह्य एकधा ब्रह्मणो भारते यथा न्याय परिपालना योग्य है ना, यथा न्याय परिपालना योग्य। বসন্তকালে বাসন্তী পূজা আর আজকে রামনবমী, এই রামনবমী উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাতে চাই এবং ত্রিপুরা ভালো থাকুক সব দিক দিয়ে, কোনো দিকেই যেন কোনো খামতি না থাকে আমরা চেষ্টা চালাচ্ছি। ভগবানের কাছে প্রার্থনা করছি যে কিছু যেন করতে পারি মানুষের জন্য, এবং এতে করে সুখ শান্তি থাকবে এখানে। এবং আমরা যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু পাশাপাশি আমরা কিন্তু হিউম্যান বিংস থেকে আলাদা করে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে কিছু নেই। তো মানুষের হিউম্যান টাচ যে বিষয়টা, মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো যদি আমরা পূরণ করতে পারি, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কিছু হতে পারে, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আজকে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির আজকে স্থাপনা দিবস, 46তম স্থাপনা দিবস। তো সেই উপলক্ষে আমি ত্রিপুরাবাসীকেও আমি ধন্যবাদ দিতে চাই এবং ওনাদের আমি শুভেচ্ছা দিতে চাই। যেভাবে মাননীয়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে ইকোনমিক্যাল কন্ডিশনেই বলুন, কোথায় 11th পজিশনে ছিল সেই জায়গায় আজকে 5th পজিশনে চলে এসেছে। সুরক্ষার দিকে যদি বলুন, আজকে ভারতবর্ষকে যেভাবে সুরক্ষিত রেখেছে, অর্থাৎ সাধারণ ভারতীয় নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে উনি কোনো কম্প্রোমাইজ করেন না। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, মানুষদের আর্থসামাজিক উন্নয়ন হোক, গরিবদের জন্য মানে লাস্ট প্রান্তের যে ব্যক্তি তাদের জন্য করার যে ওনার চেষ্টা, সেটা কিন্তু পণ্ডিত দীনদয়ালজির কথা মাথায় রেখে সেটা করছেন। আমরাও তদ্রূপ আমাদের এই রাজ্যে আমরা সেই মার্গদর্শনে আমরা কাজ করছি। আপনারা নিজেরাও দেখছেন সমস্ত ত্রিপুরার মধ্যে কিন্তু একটা বাতাবরণ একটু আলাদা হয়ে গেছে। আগের মতো নেই, একটা উচ্ছৃঙ্খল একটা বাতাবরণ ছিল, মানে ঘোলা জলে কিছু করা এই ধরনের এখন অবস্থা নেই। মানুষও আমাদের উপর বিশ্বাস রাখছে। আমাদের বিভিন্ন যে ধর্মস্থানগুলো আছে সেগুলোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও আমরা, মাননীয় প্রধানমন্ত্রীজি তো করছেনই, আমরাও আমাদের মতো করে আমাদের বিভিন্ন যে ধর্মস্থানগুলো আছে তাকে আমরা শক্তিশালী করছি। আজকে এখানে 4 বছর এখানে আজকে যেখানে আমরা আসলাম সাই বাবার যে মন্দির, সেখানে আমরা গতবারের আগের বছর আমি এখানে এসেছিলাম, এবারও এসেছি এবং খুবই ভালো লাগছে যে বিভিন্ন জায়গায়, কারণ ধর্মপ্রাণ মানুষ আমরা ত্রিপুরার মানুষ কিন্তু সাংঘাতিক ধর্মপ্রাণ মানুষ। এবং এখানে বিশেষ করে যারা মায়েরা, বোনেরা, মেয়েরা আছে, ধর্মের প্রতি এত বেশি বিশ্বাস, আস্থা, এবং এই কারণে আস্থা আছে বলে আমরা আস্তিক। আর যাদের মানে ধর্মের প্রতি আস্থা নেই তারা হচ্ছে না, অর্থাৎ নাস্তিক। আচ্ছা, এই অবস্থার মধ্যে অত্যন্ত এই যে ধর্মস্থানগুলোতে আমরা যখন আসি, কোনো না কোনোভাবে আমরা ভগবানের সাথে একটা কানেকশন পাই, অর্থাৎ নিজের ভিতরের অন্তরাত্মার সাথে আমরা একটা কানেকশন পাই। আর এটাই সবচেয়ে বড় থেকে ত্রিপুরাবাসীর কল্যাণে আজকে আপনি এখানে বিশেষ পূজা ও ত্রিপুরাবাসীর কাছে আজকের এই দিনে বিশেষ করে কি বার্তা দিতে চান? না, এটাই বলবো, আমরা সবাই মিলে মিশে আমরা একসাথে থাকি। এখানে জাতি জনজাতি একটা মিশ্র যে একটা সংস্কৃতির ভাষাভাষীর লোক এখানে আছে। কোনো জিনিস নিয়ে একটা সংসারেও যখন কোনো সমস্যা হয়, সেখানে যদি আমরা বসে যারা গার্জিয়ানরা থাকি, গার্জিয়ানের উপস্থিতিতে যখন সমাধান হয়, সেইভাবে আমরা কোনো সমস্যা থাকলে সেই সমাধান আমরা করব। আমরা রাউন্ড টেবিল কথা বলি, আমরা অনেক সময় রাউন্ড টেবিলে বসলে অনেক সমস্যার সমাধান হয়। এবং আপনারা নিশ্চয়ই, আমরা কথায় নয় কাজেও কিন্তু সেটা আমরা করেছি। বিভিন্ন জায়গায় যখন কোনো সমস্যা হয়েছে, আপনারা দেখেছেন এরকম একটা অবস্থা হয়েছিল, অনেকে এর মধ্যে চেষ্টাও করেছিল যে কিছু একটা যে আরও উত্তেজনা বাড়ানো যায়, কিন্তু মানুষ আমাদের উপর আস্থা আছে, তো সেই আস্থার উপর ভিত্তি করেই আমরা কিন্তু সমাধানের পথে আমরা কাজ করি। আমরা চাই আস্থা রাখতে হবে, যে কোনো বিষয়েই হোক আমরা কিন্তু মানুষের কল্যাণে আমরা কাজ করি। তাই সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আজকে আমি আমাদের যে মন্ত্রী পরিষদের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে আমি বলবো যে আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা সব সমাধানের একটা চেষ্টা অন্তত ওকে থাকি। আমাদের অ্যাটিটিউড ইজ বেস্ট আমার মনে হয়। এত বছর ধরে তো আপনারা সরকার দেখেছেন, 1972 আমাদের এই যে রাজ্য যখন পূর্ণ রাজ্যের মর্যাদা পেল, তারপর থেকে আপনারা বহু সরকার দেখেছেন। 2018 পর থেকে এখন অবধি যে সরকার আপনারা দেখেছেন, এর মধ্যে একটা মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে একটা ফিল গুডের যে বিষয়, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেইভাবে আমরা থাকতে চাই, সবার মুখে হাসি ফোটানোই হচ্ছে আসল উদ্দেশ্য।